হ্যালো গাইস, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ আলুস ব্লগ। তো ফার্স্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি লাঞ্চ করব, লাঞ্চ করে ঘুরতে বেরোবো। তো রীতিমতো লাঞ্চ করে বেরিয়ে গেছি। আবার সেই উপরে খাড়া খাড়া পাহাড় থেকে বেয়ে বেয়ে নামতে নামতে, আর এই সবাই আমাকে বলছে এই জুতো পরে কি করে আমি ট্রেকিং করছি। তো আমার শুতে প্রবলেম হয়, আমার প্রচণ্ড পায়ের পা গরম হয়ে যায়। তো সেই জন্য আই প্রেফার দিস জুডিওর জুতো। তো উইদাউট এনি প্ল্যান আমি বেরিয়ে যাই ঘুমের উদ্দেশ্যে, মানে ঘুম স্টেশন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি একা একা ট্রাভেল করছি, একা একা দার্জিলিং ঘুরছি। আর একটু আগে আমি আমার হোস্টেল থেকে বেরিয়ে ভুলে গেছি রাস্তা, তারপরে গাইড করে দিল। যাই একটু ঘুরে আসি, আশেপাশে দেখে আসি। And this is the view, guys. My goodness. আমার গাইস এখনো বিশ্বাস হচ্ছে না আমি এখানে। বেসিক্যালি আমি কলকাতায় যেহেতু থাকি, তো সেরকমভাবে কলকাতাতেই যাই, সেই যাওয়া আসা। তো সেরকম কখনো একা কোথাও বেরিয়ে আসা হয়নি। সেই জন্য বারবার ফিল হচ্ছে যে আমি একা বেরিয়েছি, একা একা ঘুরতে এসেছি, একা ঘুরছি। আমার কেমন ফুল দেখলেই না ইচ্ছে করে একটু ছেড়ে কানের মধ্যে গুঁজে নিই। আর রীতিমতো সেই ফুল দেখে আমি আবার কানে গুঁজলাম। আচ্ছা, একটা ইনসিডেন্ট বলছি। আমি টিবি হসপিটাল থেকে যে শেয়ারিংয়ে সাফারিতে উঠেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে যখন নামলাম, ঘুম স্টেশনে যখন আমায় নামিয়ে দিল, তখন আমার কাছে 500 টাকা ছিল, যেখানে খুচরো ছিল না। আর অনলাইনেও কোনো নেটওয়ার্ক একদমই ছিল না। তো ওরা এতটা ট্রাস্টওয়ার্থি হয়, এতটা ভালো মানুষ ওরা। আমায় জাস্ট নামিয়ে দিলে, আমি জাস্ট বললো যে দিদি मुझे आप अभी मत दीजिएगा, जब आपका वो नेटवर्क आएगा ना तब मुझे ऑनलाइन भेज दीजिएगा, मेरा नंबर रख लीजिए। এতটা ট্রাস্ট করেছে, এতটা। আর বেসিক্যালি যেহেতু আমি একা গিয়েছিলাম, তো আমি এখানে কি করে ফটো তুলবো। তো আমি দেখছিলাম যে ওখানে একটা ফ্যামিলি রয়েছে যারা বিহার থেকে এসেছে। তো আমি নিজের থেকে তাদেরকে ফটো তুলে দিয়ে বললাম যে মেরা ভি 2-3 ফটো খিচ দিজিয়েগা। তো ফির আমাকেও ফটো তুলে দিল। তারপর ওখান থেকে বেরিয়ে একটা চা খেয়ে আমি আবার ঘুম স্টেশন থেকে আমার বাসস্থানের উদ্দেশ্যে আমি রওনা দিলাম, যেটা অনেকটাই ডিস্টেন্স ছিল। তাও আমি বাবার পেছনে তাকাচ্ছিলাম যে কোনো যদি গাড়ি আসে, গাড়িতে করে আমি শেয়ারিংয়ে যাবো, আমি টিবি হসপিটালে নামবো। বাট কোনো গাড়ি আসেনি। তো আমি সেখান থেকে হেঁটে হেঁটে বাতাসিয়া লুপ ক্রস করে আমি টিবি হসপিটালে পৌঁছাই। আর যখনই একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম না, তখন নিজেকে কেমন একটা আলাদাই ফিল হচ্ছিল যে না, আমিও পারছি, আমিও একা উঠতে পারছি, আমি একা ঘুরতে পারছি, অ্যান্ড আই ক্যান ডু এনিথিং ফর মাই সেলফ। এরপর থেকে আমার কাউকে কোনো দরকার হবে না, কাউকে কখনো প্রয়োজনই হবে না। যেরকম না আমি ভাবিনি যে আমি একা একা দার্জিলিং ঘুরবো, সেরকম আমার অনেকেই সারাউন্ডিং এর ভাবেনি যে আমি একা একা চলে যাবো অতদূর। তো সেরকম ভাবে টুকটুক করে আমার হস্টেলে এসে আমাদের যে কমন রুম রয়েছে, যেখানে বয়েজ অ্যান্ড গার্লস সবাই সন্ধ্যেবেলাটা এইভাবেই আমরা কাটিয়েছিলাম। অন্তাক্ষরী, কিছু মোবাইল একটা কিনছে যেটা গেস করতে হচ্ছিল। তারপর সেখান থেকে আমরা ডিনার করে, তারপর আর একটু গল্প টল্প করে আমরা যে যার রুমে, যে যার বেডে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিনের জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে উইথ আলু আরবিন। চলো, বাই বাই।